জ্বালানি সংকট নিরসনে সিস্টেম লসের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে সিপিডি আয়োজিত বাজেটে জ্বালানি খাত নিয়ে আলোচনায় এমন দাবি জানিয়েছেন তারা। আর জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানিয়েছে সিপিডি। মনিরুল ইসলামের প্রতিবেদন। শিল্প খাতে জ্বালানি সংকট একদিকে যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে বাড়ছে খরচও। এতে প্রতিযোগিতার সক্ষমতা কমার পাশাপাশি জ্বালানি খাতে ভর্তুকিও গুনতে হচ্ছে। বাজেটে জ্বালানি খাতের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসায়ীরা বলছেন তাদের কারখানাগুলো তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরে উৎপাদন খাতে চরম দুরবস্থা সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবনা হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। যদি সিস্টেম লসে এটা থাকে তাহলে সিস্টেম লসের বোঝা আমার উপর চাপাচ্ছেন কেন? ওটার জন্য বাজেট আলাদা বরাদ্দ দেন, সিস্টেম লস বাজেট, ওই টাকা থেকে সিস্টেম লস যারা করে তাদের সাবসিডি দেন। এটা তো গ্রাহকের উপর পাঠানো দেওয়ার কোনো দরকার নেই। 2030 সাল নাগাদ মোট চাহিদার 75% জ্বালানি এলএনজি থেকে সরবরাহ হতে পারে এমন আভাস দিয়ে সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। এই সরকারের বাকি সময় এবং নতুন যে সরকার আসছে তাদেরকেও আমরা যাতে যথাযথভাবে শুরু থেকেই তাদেরকে যাতে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, জ্বালানি নিরাপত্তা, বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির দিকে তাদেরকে যাতে আমরা শুরু থেকে নিয়ে যেতে পারি, যাতে দেশে যাতে আগামী দিনে শিল্প, সেবা, বাসাবাড়িতে জ্বালানি নিরাপত্তার যাতে কোনো সংকট আগামীতে না থাকে। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা থাকলেও বাজেটে এ খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞরা। ভোক্তাকুল যেভাবে জ্বালানি সরবরাহ পাচ্ছে আর দেখানো হচ্ছে যে দাম বাড়ানো হচ্ছে, ভর্তুকি বাড়ানো হচ্ছে, সমন্বয় হচ্ছে, আর জ্বালানি নিরাপত্তা সামনে আছে, নিশ্চিত হচ্ছে, অথচ হচ্ছে না। তো এটা দেখে বুঝতে পারেন না যে তাদের জ্বালানি নিরাপত্তার অবস্থা কেমন হতে যাচ্ছে? তারা কি বুঝছে না যে বাংলাদেশ ইম্পোর্ট কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে বা পরিণত করা হচ্ছে? পরিস্থিতি উত্তরণে এলএনজি আমদানি বাড়ানো সহ সৌর বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। সব জ্বালানি অপরাধী এদের বিচার চাই, এ কথা কেন বলতে পারেন না? মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।